হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমি আজকে কি করতেছি, আমি রান্না করতেছি আজকে সমুদ্রের মাছ। তো ভালো করে ধুইয়ে, অনেকে মাছগুলোর নাম জানো, কিন্তু চট্টগ্রামের ভাষায় এগুলোকে সুরমা মাছ বলে। তো মাছগুলো আগে ভালো করে ধুইয়ে কেটে আবার লবণ হলুদ মেখে ভালো করে ধুইয়ে নিয়েছি। নিয়ে এখানে দিয়েছি হলুদ, মরিচ, মশলা, আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে মেখে অনেকক্ষণ রেখে দিয়েছি। অনেক রকম মশলা দিয়েছি, মিক্স মশলা মাছের। তো মাছটা আজকে আমি ফ্রাই করব, কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো বন্ধুরা, কিন্তু মেখে অনেকক্ষণ রেখে যেতে হবে। মাছটা কিন্তু মশলাগুলো কিন্তু মাছের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো সাথে থাকো, আমি মাছগুলো বসা দিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে, দেখতে থাকো। দেখেছো, একটা দিয়ে দিলাম। চুলার জালটা কিন্তু ছোট করে দিতে হবে। সরষের তেল দিয়েছি এখানে। চুলাটা ডিম করে দিয়ে মাছটা ফ্রাই করতে হবে। দিয়ে দিলাম, এখন হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো কীভাবে মাছটা আজকে ফ্রাই করি। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। দেখেছো, চুলাটা কিন্তু ছোটো করেই দিতে হবে। সাথে থাকো। দেখো বন্ধুরা, মাছ ফ্রাইটা হয়ে যাচ্ছে। এভাবে চুলা জালটা ছোটো করে দিতে হবে, কারণ তেলের মধ্যে মাছটা সিদ্ধ হবে। অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু আস্তে 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 করে মাছটা এভাবে ফ্রাই করতে হবে। অতিরিক্ত বড় করে জাল দিলে মাছ কিন্তু সিদ্ধ হবে না, উপরে পড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো মাছে কিন্তু মাছ ফ্রাইয়ে কিন্তু তোমরা সবাই সরষের তেল দিয়ে মাছ ফ্রাইটা করবে। সাথে থাকো। সম্পূর্ণ মাছটা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। এরকম করে এই মাছগুলো, সমুদ্রের মাছগুলো আনলে আমি এরকম করেই ফ্রাই করি, খুবই ভালো লাগে। সাথে ডাল থাকবে, সবজি থাকবে, আর এইভাবে মাছ ফ্রাইটা করব। আমার ছেলের কিন্তু এই খাবারটা, এই মাছ ফ্রাইটা আমার ছোটো ছেলে খুবই পছন্দ করে। তার জন্য আমি এভাবে সবসময় মাছ ফ্রাই করি। সামুদ্রিক সুরমা মাছ, দেখেছো বন্ধুরা, খেতে কিন্তু ইলিশ মাছের মতো লাগে, আমার ছেলে বলে। তো সাথে থাকো, হয়ে গেলে তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করবো। সাথে থাকো। বন্ধুরা দেখো, মাছ ফ্রাইটা হয়ে গেছে। এভাবে রান্না ভাজি করে ফ্রাই করে নিলাম। তো মাছ ফ্রাইটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবে। তোমাদের যদি ভালো লাগে সবাই একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিবে। তো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে, রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে যুক্ত হয়ে যাব।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে ভিডিওটা এখানে শেষ করলাম।